কি খাবি তো অর্ডার দে। পিৎজা পিৎজা পাওয়া যাবে? হবে ভাই, কত নেবে দুটো? না একটাই খাও। হ্যাঁ আর কি খাবে যে এটা আর কি বার্গার খাবে? বার্গার ওটা হবে ভাই, ওই দুটো দিতে হবে। সেদিন তো ঘুরে গিয়ে বিরাট ভিড় ছিল, পরে সেদিন তো বাগানে করবো বসে যাবো। বেশ পিৎজা এইটা এইটা এটা রেটে বিক্রি দেন। এগুলো ভেজ আছে, নন ভেজ আছে, কিন্তু বলছে কত দাম আছে তোমার? নন ভেজ হ্যাঁ, এগুলো হচ্ছে মিডিয়াম সাইজ। এটা কত? এটা আপনার চিকেন ক্লাসিক পড়বে, মিডিয়াম হচ্ছে 160 টাকা মতো পড়বে। এটা একটা, আর এইটা? খেতে ভালো হবে তো? হ্যাঁ, আর এটা আপনার কত বাজার? এটা আপনার পড়বে, এখানে আছে দেখুন আপনার কত non চিকেনের veg? মধ্যে, নন ভেজের মধ্যে আছে চিকেন ক্লাসিক চিকেন বার্গার আছে, চিকেন তান্দুর বার্গার আছে, বিবিকিউ বারবিকিউ চিকেন বার্গার আছে। আমি যেটা নেবেন বারবিকিউ কি রে, কি বল, কি রে? বারবিকিউ বাকি ওটা কত? ওই চিকেনটাই দেবে 110 টাকা পড়বে। 110 টাকা। এটা দুটো দেবে, দুটো। এটা দুটো, এটা একটা। বসো। বসো সেটা খানসা বানানো রাখেন নি ভাইজান? কি খানসা, তুমি খানসা রাখেন? গ্লাস বসো বসো। সব হোটেল ঢুকিয়ে এটা দেখতে পারেন। ছোট্ট বন্ধু সঞ্জিদা অনেক দিন থেকে বায়না করছিল যে বার্গার খাবো, তাই আমরা আগে পাঁচফোড়ন হোটেলে চলে এসে তোমাদের ছোট বন্ধু সঞ্জিদাকে বার্গার খাওয়াচ্ছি। তাই তোমাদের ছোট বন্ধু সঞ্জিদা হাসি করতো বার্গার খাচ্ছে বলে, আর সেই সাথে তোমার দাদাভাই হয়ে দেখো খাচ্ছে আর বলছে দারুণ হয়েছে। তোমাদের দাদাভাই যাই খায় আমাকে দিয়ে খায়, আর আমি বললাম যে খাবো না, সেই জন্যই আমাকে বলছে দারুণ হয়েছে। আমি খাবো না বলে তোমাদের দাদাভাই দেখো লাড়ালাড়ি করছে। আমি বলছি ঠিকই খাবো আমি, তুমি খেয়ে নাও তারপর আমি খাবো। আর তোমাদের ছোটো বন্ধু সঞ্জিতা বলছে আব্বা কেমন হয়েছে গো, দারুণ হয়েছে তাই না? আর ওই দেখো এখানে বসে বসে দুই বাপ বিটিতে মজা করে খাচ্ছে। আমাকে বলছে তুমি যদি না খাও তাহলে আমি খাবো না, এ দেখো রেখে দিচ্ছি। আমি বলছি আমি খাবো, তুমি খেয়ে নাও। আমরা কুল হোটেলে খেতে বসেছি জানো তোমরা, আমরা পাঁচফোড়ন রেস্টুরেন্টে খেতে বসেছি। আর তোমার দাদাভাইও দেখো খাচ্ছে, আর সস লাগিয়ে লাগিয়ে খাচ্ছে, তোমাদের সঞ্জিদাও খাচ্ছে, আর আমি এখন ক্যামেরাম্যান হয়েছি, কী করব, চুপ করে দাঁড়িয়ে আছি। আবার এইখানে হোটেলের খাবারগুলোতে বেশ খেতে বেশ ভালো, টেস্টিও, আর গরম গরম বানিয়ে দিয়েছে। রোজা ক্ষীরের সময় এসেছিলাম, এখানে ভীষণ ভিড় ছিল বলে ওরা খেতে পারিনি। দিয়ে তোমাদের ছোটো বন্ধু সঞ্জিদা অনেক দিন ধরে জিদ করছে বলে ওর জন্যে বার্গার, এরকম কত বড় একটা পেঁয়াজ বেরিয়ে পড়েছে লাই সঞ্জিদা। আর সঞ্জিদা হাসছে চুপ করে, বড় বড় পেঁয়াজ দিয়ে করে দিয়েছে। আর তোমার দাদাভাই দেখো কাটি করে লাগিয়ে লাগিয়ে খাচ্ছে। খাও খাও। ও বেচারি আমি খাবো না বলেছি বলে ওই কারণে খেছে না করছে। ওকে বললাম খাবো না, আর তুমি মনে করেছো সত্যি করে না কি আমি ঠিক খাবো। পাঁচফোড়ন রেস্টুরেন্টে যখন এসেছি তখন ঠিক খাবো। এই দেখো বন্ধুরা আমি খেতে বসে পড়লাম, বেশ খেতে তো ভালোই লাগছে, মনে করছিলাম যে ভালো হবে না খেতে, তা ভালোই তো লাগছে খেতে, খাবারগুলো বেশ ভালোই লাগছে খেতে, মনে হচ্ছিল যে ভালো হবে না, এখন খেয়ে দেখছি বেশ টেস্টি আছে খাবারগুলো, আর গরমও আছে, এখনই বানিয়ে দিয়েছে। তোমাদের ছোটো বন্ধু সঞ্জিদা মুখপান পাকাচ্ছে আর দেখছে, আর আমরা এখন খেতে বসে পড়েছি। বন্ধুরা আমার ভিডিওগুলো যারা যারা তোমরা দেখো তোমাদেরকে সবাইকে বলছি তোমরা আমাকে অনেক করে ভালোবাসা দাও আর আমার পাশে থাকো। আমি এখন খেতে থাকি, তোমরা লাইক সাবস্ক্রাইব করো।